আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ হলো নির্বাচনের রোডম্যাপ আর যত তাড়াতাড়ি ইলেকশন হয় ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটা সংবাদ। নির্বাচনে যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে, তারেক রহমান। নির্বাচনে যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর এক মত বিনিময় সভায় দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন। তিনি বলেন, জনগণই দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে তারা কাদের দিবে। কাজে এই বিষয়ে যত দেরি হবে আমরা মনে করি বিভিন্নভাবে ধারণা করি তাতে করে সমস্যা বাড়বে, কমবে না। তিনি আরো বলেন, আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব, জনগণের ভূমিকা অধিকার যত দ্রুত এদেশের প্রতিষ্ঠিত করতে পারব, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হব। তারেক রহমান বলেন, দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভিতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। তারেক রহমান বলেন, আমরা সবসময় মনে করি দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ, কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে। এই দেশ নিয়ে কি হবে না হবে এই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকে। সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, আমরা 2.5 বছর আগে 31 দফা প্রস্তাব করেছি, ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি, মানুষকে বলবার চেষ্টা করছি কি আমাদের সেই 31 দফা। তিনি বলেন, এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশাটার প্রতিটি মানুষের। একটি বাংলাদেশ যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অধিকার থাকবে, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, মানুষের কাছে গেলে একটি কথা বেরিয়ে আসে, আমরা সবকিছুই বুঝেছি, আমাদের সমস্যার সমাধান কি হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে সেটি মানুষের কষ্টের কারণ হয়ে গেছে। মানুষের জানার ইচ্ছা এ সমস্যার সমাধান কিভাবে করা হবে। এ সময় গত 16 বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে নিপীড়ন নির্যাতনের শিকারে আলোকিত সাংবাদিকদের প্রতি সহমর্মিতা এবং সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, এনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ফটো জার্নালিস্টের অ্যাসোসিয়েশনের সভাপতি A.K.M মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, জ্যেষ্ঠ ফটো সাংবাদিক বুলবুল আহমেদ ও তারিফ রহমান প্রমুখ বক্তব্য রাখেন। তো দর্শক, এটা
তারেক রহমান সাহেব একটা দিক নির্দেশনা বক্তব্য দিয়েছে এবং তার বুঝেই যায় যে তার বক্তব্যতে ওনারা চাচ্ছে যে সরকার একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া হোক এবং কত তাড়াতাড়ি নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়, এইটাই তারা বুঝাইতে চাচ্ছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।